হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ সন্ধ্যা নাগাদ আমার ভীষণ খিদা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম যে কি করা যায়। তো দুইটা হাঁড়ি দেখতে পাচ্ছেন এখানে, দুইটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। এর কারণ আমি এখন নুডলস রান্না করব। আর এখানে আমি একটা সুপি নুডলস টাইপের করব, কিন্তু আবার পেঁয়াজ দিয়ে যেরকম ভাজা ভাজা আইটেমের আমরা করি ওরকমও থাকবে, মানে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি, যেটা আমরা সচরাচর সবাই করি আসলে বাসায়। তো এখানে নুডলস দিয়ে দিলাম, আর এই নুডলসের সঙ্গে একটা সবজি ছিল, ড্রাই সবজি যেটা, ওটাকেও দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে এটা সেদ্ধ হতে থাকুক, আর পাশের চুলাতেও কিন্তু পানিটা ফুটে আসছে। তো ওই পানিতে আমি আসলে চা বানাবো। আর আমি আসলে সন্ধ্যার পরে খুব একটা চা খাই না, কিন্তু আজকে মনে চাইলো যে একটু চা বানাই। তো এখানে বেশ খানিকটা পাউডার মিল্ক দিয়ে দিলাম। আর এখানে আমি মোটামুটি 1 কাপ চায়ের জন্য 3 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, তারপর এটা ফোটার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি যে নুডলসটা দিয়েছিলাম ওটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এটা যেহেতু কোরিয়ান নুডলস ছিল, তো হতে একটু সময় লাগবে। তো দুধটা একটু বলক আসার পর ওখানে আমি চা পাতি দিয়ে দিলাম, আর নুডলসটা এখন সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এখানে একটু তেল দিয়ে, যথারীতি যেরকম আমরা নুডলসটা ভাজি পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে, তো ওভাবে এটাকে ভেজে নিব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভাজা হলে তারপর একটা ডিম দিয়ে দিব। আর এভাবে নুডলস খেতে আমার অনেক ভালো লাগে। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবেই ভাজতে হবে যেন কাঁচা না থাকে। তারপর একটা ডিম দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। তো আমরা এভাবে আসলে নুডলস সবাই করি। ডিমটা ভাজা ভাজা হলে সেই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। আর এখানে আমি পানিটা ঝরাইনি, কারণ এটা আমার কাছে একটু স্যুপ ধরনের খেতেই ভালো লাগে এইভাবে। তারপর এখানে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টমেটো সস। তারপর দিয়ে দিব সামান্য কিছুটা সয়া সস। আর সয়া সসটা আমার খুব অল্প দিলেই ভালো লাগে, অনেক বেশি হলে স্মেলটা আসলে খুব আর কি ভালো আসে না। তো এখন এটা নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আর এই তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। তারপর চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। আর আজকে চায়ের কালারটা একটু কম এসেছে, আসলে চা পাতিটা আর একটু বেশি দিতে হতো। তো খেতে খুব একটা খারাপ লাগেনি। এটার ভেতরে আমি অবশ্য একটা এলাচি দানা দিয়েছিলাম, ওটার একটা স্মেল আসছিল। আর এই তো আমার নাস্তা রেডি। এরপর আমার বাচ্চা বলল যে ও এই ধরনের খাবার খায় না আসলে, মানে নুডলসের ভেতরে ডিম দিলে এভাবে খায় না, আলাদা ডিম সিদ্ধ করে দিলেই খায়। তো ওর জন্য আমি পপকর্ন ভেজে নিলাম এখানে লবণ আর তেলের ভেতরে। আর এই পর্যায়ে পপকর্নগুলো ফোটা দেখতে আমার খুবই ভালো লাগে। আপনারা বাসায় গিয়ে কীভাবে এই পপকর্নগুলো ভাজেন অবশ্যই জানাবেন। আজকে সন্ধ্যায় কি নাস্তা করলেন এটাও জানাতে ভুলবেন না। তো এখানে সব পপকর্নগুলো কাচের ঢাকনা থেকে দেখা যাচ্ছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।